দর্শক, এই প্রথম ঈদ উৎসব হয়েছে ঢাকার মধ্যে। মোগল আমলের যে ঈদ উৎসব হতো সেটাকে এইবার এই প্রথম ঢাকাবাসী দেখছে ঈদ উৎসব এবং ঈদ আনন্দ। এই আনন্দতে দেখা হয়েছে হাতির মানচিত্র, ঘোড়ার মানচিত্র, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, গরুর গাড়ি এবং মোগল আমলের যেই ঐতিহ্য তুলে ধরার জন্যে এই ঈদ উৎসবটা পালন করছে ঢাকাবাসী। এই ঈদ উৎসবটা শুরু হয়েছে ঢাকা তিনমন্ত্রীর পাশে যে মাঠ আছে বাণিজ্য মেলা, সেই মাঠ থেকে ঈদের নামাজ পড়ে তারপরে এই ঈদ উৎসবটা শুরু হয়। দর্শক, আপনারা দেখছেন এই যে ঘোড়ার গাড়ি এবং ঈদের নামাজ শেষে মুসল্লিরা যাচ্ছে মানিক মিয়া ইবনের দিকে, যেখানে তাদের জন্য রয়েছে আরও সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন। এই আয়োজনটি করেছে ঢাকা সিটি কর্পোরেশন এবং ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব। মুসল্লিরা বলছে, ঢাকাবাসী বলছে এই ঈদটা আফা মুক্ত হয়েছে, আওয়ামী লীগ মুক্ত হয়েছে। এই ঈদে কোনো ধরনের আওয়ামী লীগ, আফা এবং কি কোনো ধরনের ওই স্বৈরাচার অংশ নেয়নি এবং কি এই ঈদ উৎসবটা আসলে সবার জন্যে, হিন্দু মুসলিম এবং অন্য ধর্ম সবার জন্য নাকি এই ঈদ উৎসবটা করা হয়েছে। এখন সবাই যাচ্ছে মানিক মিয়া ইবনের দিকে। আপনারা দেখছেন কত সুন্দর করে এই ঈদ উৎসবটা সাজানো হয়েছে। ব্যান্ড পার্টি এবং অন্য আরও যন্ত্রশিল্পীরাও আছেন এবং মুঘল আমলের যেই কালচার, সেই কালচারকে তুলে ধরার জন্য, সেই কালচারকে দেখানোর জন্য এই প্রজন্মের মানুষকে সেই ঈদ উৎসবটা শুরু হয়েছে। এই ঈদ উৎসবটা এখন মানিক মিয়া এভিনিউ তাদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে এবং সেখানে সেমাই, মিষ্টি এবং কি অন্যান্য হালকা খাবার রাখা হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ঢাকাবাসী বলছে ডক্টর ইউনূসের ধারায় এই ঈদ উৎসব সম্ভব এবং কি উনি দেশের উন্নয়ন করার জন্য যেই উদ্যোগগুলো দরকার সেই উদ্যোগগুলো উনি নিচ্ছে এবং কি উনি দেশকে ভালো রাখার জন্য যেইভাবে পরিকল্পনা করা দরকার সেই পরিকল্পনা করতেছে। এবং কি অনেকে বলছে ডক্টর ইউনূস সরকার থাকলে এবং কি উনি যদি আরও কিছুদিন থাকে তাহলে দেশকে অনেক উন্নয়ন করে দিয়ে যেতে পারবেন, দেশের আরও ভালো উন্নয়ন হবে। এবং অনেকে বলছে যারা ওনার মতন একজন সরকার চায়, যারা যে দেশের উন্নয়ন করতে পারবেন কোনো ধরনের সহিংসতা ছাড়া, কোনো ধরনের গ্যাঞ্জাম ছাড়া, কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া,